হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আবারও একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা, আমরা তো জানি যে অক্ষয় তৃতীয়াতে কী করা হয়, লক্ষ্মী গণেশের পুজো করা হয়। সাধারণত ব্যবসায়ীরাই এই দিনে লক্ষ্মী গণেশের পুজো করে থাকে। নতুন হিসেবের খাতা শুরু করা হয় আবার সারা বছরের জন্য। কিন্তু আমরা কি জানি অক্ষয় তৃতীয়ার দিনই নতুন হিসেবের খাতা শুরু করা হয়? লক্ষ্মী গণেশের পুজোই বা কেন করা হয়? আমিও জানতাম না, তবে এই ছবি আঁকার সূত্রেই কিছু জানা, তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। এই দিনেই মা গঙ্গা মর্তে এসেছিলেন। এই দিনই সেই দিন যেদিন ভগবান পরশুরামও মর্তে এসেছিলেন। এই দিনেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন থেকেই ঋষি বেদব্যাস মহাভারত বলতে এবং আমাদের প্রিয় ভগবান গণেশ লিখতে শুরু করেন। এই দিনেই সূর্যদেব পাণ্ডবদের হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন। এই দিন থেকেই আজও পর্যন্ত বদ্রীনাথের দর্শন খোলা যায়। তাই মনে করা হয় যে এই দিন থেকে কোনো নতুন কাজ বা কোনো কাজ শুরু করা হলে সেই কাজে অবশ্যই সফল হবে। তাই লক্ষ্মী গণেশের পুজোর সূত্রে ব্যবসায়ীরা, দোকান যাদের রয়েছে, তারা সবাই আবার নতুন করে হিসেব নিকেশের খাতা সব আবার নতুন করে শুরু করে সারা বছর, যাতে সেই ব্যবসা বাণিজ্য, সেই দোকান বাজার ভালো করে চলে। তো আজকেই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমি লক্ষ্মী গণেশের পটচিত্র করেছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের কাজ আমার কমপ্লিট। তোমাদের আজকের কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।